আমার এক খুব ভালো বন্ধু, আমার ব্যাচমেট, আমার সন্ন্যাসীর পরিতুষ্টানন্দ মহারাজ আমেরিকায় আছেন এখন। পরিতুষ্টানন্দ মহারাজ অনেকদিন আমেরিকায় আছেন। তো উনি আমাদের মিশন অফিসে কাজ করতেন, খুব ব্যস্ত মানুষ। 5 মিনিট ফাঁকা হলেই মন্দিরে গিয়ে বসে জব করতেন। তো একজন মজা করে বলতেন, মজা করে, যে সকালে ঠাকুরকে নিয়ে থাকে, দুপুরে মাকে নিয়ে থাকে, সন্ধ্যেবেলায় স্বামীজিকে নিয়ে থাকতে, মজা করে কথা। কিন্তু মূল কথা হচ্ছে সমস্ত সবকিছু ওখানে সোমনাথ মহারাজ ডাক নাম পুরো ওর মধ্যে ঢুকিয়ে রেখেছেন। ঠাকুরের বাইরে আর কিছু দেখছেনই না, অথচ এত বড় মিশন অফিসে সামলাচ্ছেন। নিজে যে কোনো কাম ক্রোধ থাকবে তা না, পুরো চিত্তটাকে ঢোকানো। সেই জন্য আমি বললাম যে এই অমিত বাবুর যে কথাটা বললাম, যে কিভাবে দেখুন জীবনটাকে শাস্ত্রে ঢুকিয়ে দেওয়া। ওইসব বই অত টাইপ করে ইন্টারনেটে ছেড়ে দিচ্ছেন, তাতে কি হবে? না দুটো পয়সা পাবেন, না দুটো নাম পাবেন। কদিনের জন্য নাম পাবেন, কি তার লাভটা কি? নিজেরটা হলো। এই যে মহারাজের কথা বললাম, জব করছেন, তাতে কি হবে? কিছুই না। ভেতরটা সোনা হয়ে যাচ্ছে, ভেতরটা সোনা হয়ে যাচ্ছে। এগুলো কথাগুলো শুনে চা মুড়ি চানাচুর খেয়ে খেয়ে এগুলো হয় না, এগুলো সাধনা করতে হয়, এগুলো জীবনে লাগাতে হয় একটু একটু।